শেখ হাসিনার মামলার রায় যত গর্জে তত কি বর্ষেছে? বর্ষেনি। মামলার রায়ের পরদিনই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘের ঘরোয়ার যে সংস্থাগুলো তারা প্রত্যেকে যে রিয়াকশন দিয়েছে, এই রিয়াকশনের পরে সরকার এবং ট্রাইব্যুনাল তাদের তো আসলে মুখ লুকানোর জায়গা থাকারও কথা না, তো কোনো লাজবাব কোনো শব্দ নেই, ওগুলোর কিন্তু তারা কোনো উত্তর দেয় না। ডেভিড বার্গম্যান শেখ হাসিনার সাংঘাতিক সমালোচক, তিনি বিশ্লেষণ করেছেন বিচারিক ত্রুটি, সাক্ষ্য প্রমাণ সব কিছু নিয়ে। এই যে তাড়াহুড়া করে দেখানোর জন্যে যে আমরা কি বিচার করেছি, ফ্যাসিবাদের বিচার করেছি, স্বৈরাচারের বিচার করেছি, এইসব করতে গিয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্যে একটা মামলা, একটা অপরাধকে যে যার যে তো বড় অপরাধ, সেই অপরাধকে সেই জায়গায় সেই প্রক্রিয়ায় দেশের মানুষকে বিচারের একটা দৃষ্টান্ত না দেখিয়ে সেটাকে পুরো পলিটিসাইজ করার মতন কোনো ঘটনা ঘটে গেছে না? আনালে এত এত রিয়াকশন কেন এখনো চলছে? আন্তর্জাতিক অঙ্গনে তারা কি এটাকে ন্যূনতম গ্রহণযোগ্য করতে পেরেছে? এই যে বলে যে ভারতের সাথে এখন টানাপোড়েন এই হবে, ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, যে প্রশ্নগুলো এখন উঠেছে এই বিচার নিয়ে, ভারত যদি সেই প্রশ্নগুলো তুলে আন্তর্জাতিক মহলকে বোঝায় যে এই তো বিচারের ধারা, আপনারাই বলছেন বিচার এরকম হয়েছে, তো এই বিচারের শিকার একটা মানুষকে আমি কিভাবে ফেরত দিব, সেই প্রশ্ন ভারত করে বসলে সরকার কি জবাব দেবে? আর এই প্রশ্ন করছেই না অলরেডি, এটা আমরা কিভাবে বুঝবো? সবকিছু তার প্রকাশ্য হয় না, গোপনেও হতে পারে। ইভেন তো আমরা যদি এই সন্দেহ করি যে অজিত দোভালের সাথে খলিলুর রহমানের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়েও কি এইসব প্রসঙ্গ উঠেছে কিনা, যদি সেখান থেকে তোলা হয় যে আপনাদের বিচার প্রক্রিয়া নিয়ে, তো আন্তর্জাতিক মহলে এই প্রশ্ন তুলছে। দেশের ভেতরেও প্রশ্ন উঠছে না, সে কথা কি বলতে হবে? দেশের ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল নিয়ে কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে এই বিচারটা কি হওয়ার কথা ছিল কিনা, নাকি আমাদের সাধারণ নাগরিকদের যে ধরনের কোর্টে বিচার হয় সেটা হওয়া উচিত ছিল। যাক, সবশেষ যে তোলপাড় কাণ্ড তার মধ্যে হচ্ছে ট্রাইব্যুনালের রায়ের নিন্দা জানালো 5 ইউ সংগঠন। কি বলা হচ্ছে? ইউরোপের 5টি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নিন্দা জানিয়েছেন। সংগঠনগুলো বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা কিন্তু আরো এক ধাপ বাড়িয়ে বলছে, শুধু এটা নিন্দা জানানো না, তারা বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। সে সংগঠনগুলো কি কি? ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইউও গ্রেট ব্রিটেন, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স, গ্লোবাল প্ল্যাটফর্ম, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম ও ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি। এর আগে যারা প্রতিক্রিয়া জানিয়েছেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে শেখ হাসিনার বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ বলেন, অন্যান্য সংগঠন বলেন, তারা যে বিবৃতি দিতেন সে সময়ের মানবাধিকার ইস্যু নিয়ে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেসব সংগঠন এখন কথা বলছে। লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপিয়ান ইউনিয়ন, এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের কাছে চিঠি পাঠিয়েছে। তারা যে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়ে বসে আছে, নট দ্যাট। জোটটি জানিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মূলনীতি থেকে সরে গেছে। আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক, একেবারে আতে ঘা দেওয়ার মতন অবস্থা। বিবৃতিতে জোটটি উদ্বেগের প্রধান কারণ হিসেবে জানায় যে কেন তারা এত উদ্বিগ্ন হয়েছে। সেটার প্রধান কারণ হচ্ছে সাংবিধানিক বৈধতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ, তড়িঘড়ি বিচার কার্যক্রম, যথাযথ আইনগত প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা, আসামি ও তার সাক্ষীর অনুপস্থিতি এবং যোগসাজশের প্রমাণ, এইসব লেকেজের কারণে এই সংগঠনগুলো উদ্বিগ্ন হয়েছে। এবার বলেন যে এই রায়ের পরে যেটা ইন্টারন্যাশনালি খুব হিরিক হয়ে যাওয়ার কথা, যে সাধারণত এইসব ক্ষেত্রে কি হয়, যখন আন্তর্জাতিক এই ধরনের কোনো বিচার বা একটা দেশের প্রচলিত আইনে প্রচলিতভাবে, এর আগে ফিলিপিনে হয়েছে, মিশরে হয়েছে, নানান দেশে হয়েছে,
কোথাও সে বিচার প্রশ্নবিদ্ধ না হয়ে আগেই কথা ওঠে, ও এখন তাহলে তাকে কিভাবে ফেরত নেওয়া হচ্ছে, অথবা সেই অপরাধী যদি কোনো দেশে অবস্থান করে সেই দেশের ভেতর একটা জনমত তৈরি হয় যে এই লোকটা এরকম ক্রিমিনাল, এই লোকটা শত শত মানুষ ওই দেশে মেরে এসে আমার দেশে আশ্রয় নিয়েছে। কারণ ভারতের 140 কোটি মানুষেরই তো আমাদের অপরাধী বলতে হয়, কারণ ভারতের 140 কোটি মানুষ কারোরই বোধ নাই যে শেখ হাসিনা এত বড় ক্রিমিনাল, তার এটা সাজা হয়েছে, তারা সব জ্ঞান বুদ্ধি বিবেকহীন হয়ে গেছে। ভারতে কোনো মানবাধিকার সংস্থা নাই, কই তারা তো কেউ ভারত সরকারকে বিবৃতি দিয়ে বলে না যে শেখ হাসিনা এইরকম খুনি, এইরকম একজন অপরাধী, শত শত লোক মেরে এসছে, আপনারা তাকে গিয়ে দিয়ে আসেন বাংলাদেশের হাতে তুলে। বরঞ্চ তো উল্টো রিয়াকশন দেখা যায়। ভারতের কলকাতা থেকে তো রেগুলারলি আছে ওই যে শুভেন্দু অধিকারী, তিনি তো বরঞ্চ রেগুলার বলছেন যে কি এই শেখ হাসিনার মামলার যার সাজা দিয়েছে তাদের অবস্থাও নিজামীর মতো হবে। তো এইটা যদি হয়ে থাকে তাহলে এই ভারতের ভিতরে এই ইন্টারনাল চাপ, ভারতের সরকার সে ইন্টারনাল চাপ মোকাবেলা করবে, নাকি শেখ হাসিনাকে ডক্টর ইউনূস বা তার এই যে প্রসিকিউটর তাজুল সাহেব অথবা সার্জিস আলমের দাবির মুখে বাংলাদেশে ফেরত দিয়ে দিবে? যাই হোক, এই আন্তর্জাতিক অঙ্গনের যে প্রেশার, সেই প্রেশারে এই সরকার কিভাবে হজম করে শেখ হাসিনা আনা তো পরের কথা, সেটাই এখন দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।